ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশের দেখা না পেয়ে গভীর সংকটে পড়েছেন জেলে ও আড়তদাররা। ভরা মৌসুমেও প্রত্যাশামতো মাছ না পাওয়ায় তার উপর অক্টোবরের ২২ দিনের নিষেধাজ্ঞা জেলেদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। অভিযান শেষে নদীতে নেমেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের দেখা। হাতে আসছে শুধু অল্প কিছু ঝাটকা, আর তা দিয়ে লাভ তো দূরের কথা, ঋণের বোঝাও কমছে না জেলেদের। অভিযানের পর যে আমরা ধুয়া মুছা গদি খুলছি, গদি খুলে তাতে আমাদের যেই পরিমাণ ইলিশ মাছ পড়ে, এই পরিমাণ ইলিশ মাছ আমাদের কোনো গদি খরচই হইতে আছে না। আমরা অনেক টাকা লোকসানে আছি। শীতের প্রথম মৌসুম থেকে কোনো ইলিশ নেই নদীতে, কিছু পাঙ্গাস ছিল, এখন পাঙ্গাসও নেই। মাছের অভাবে খুচরা বিক্রেতারাও পড়েছেন বিপাকে। খাটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কিনতে পারছেন না পর্যাপ্ত মাছ। নদীর পাড়ে আইসি মাছ কিনতাম, মাছ নাই, এমন মাছ না কিনতে পারে বাসার দিকে চলে যায়। কোনো আয় নাই ব্যয় নাই, কোনো সমিতি দিতে না, ভাত খাইতে না, সংসার নিয়ে মেলা হিবি আছে। যে আসলে আমাদের বর্ষার সিজনে মার গেছে, মনে করছিলাম যে এই সময়টা মনে করেন কিছু না আশা করতে পারতাম, যে মাছ হইব, কিন্তু তাই বলে আরো খারাপ। মৎস্য কর্মকর্তারা বলছেন এই সময়ে স্বাভাবিকভাবে ইলিশের চাপ কম থাকে। শীত বাড়লে অন্যান্য মাছ আসবে, তখন জেলেরা আবার ঘুরে দাঁড়াতে পারবেন। সাধারণত এই সময় ইলিশ পাওয়া যায় না, কারণ এটা ইলিশের মৌসুম নয়। ইলিশের মূল মৌসুম হলো আসলে আমাদের দেশের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, যে সময় আমাদের দেশে বর্ষাকাল থাকে, এই সময়। যার কারণে জেলেরা আসলে এখন ইলিশ কম পাচ্ছে, এবং এই কম পাওয়াটাই স্বাভাবিক। এদিকে সচেতন মহল বলছে, ঝাটকা ধরা ও বিক্রি চলতে থাকলে ভবিষ্যতে ইলিশের বংশবৃদ্ধি মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। ঝাটকা সংরক্ষণ ও জেলেদের বিকল্প আয়ের পথ নিশ্চিত করার দাবি তাদের। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক।